কিছুক্ষণ আগে আমি মেট্রো রেল থেকে আসলাম এবং আমি আমার ফোন দিয়ে বেশ কিছু ভিডিও আমি রেকর্ড করেছি। এখন আমি চাচ্ছি এটাকে একটা সিনেমাটিক কন্টেন্ট বানানো যেতে পারে শর্ট। তো আপনারা যখন বাইরে যাচ্ছেন এরকম ভিডিও মেক করছেন, কিন্তু এখানে যে সাউন্ড আমরা ব্যবহার করতে যাচ্ছি বা আপনি একটা সাউন্ড ব্যবহার করতে যাচ্ছেন সিনেমাটিক স্টাইলের, ট্রেনটি গন্তব্যস্থল মতিঝিল। তো কপিরাইট ফ্রি সাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথায় পেতে পারি, যেটা আপনি যে কোনো ভিডিও এডিটর যদি দেখেন, ক্যাপকাট সব বিভিন্ন জায়গায়, যেমন আমরা হিটপাও, এডি মেকারে যদি দেখি, এখানে যে তাদের নিজস্ব স্টোর আছে মিউজিকের, এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এগুলোতে কি কপিরাইট আসবে, মানে ক্লেম আসবে? এখানে আসতেও পারে। এর জন্য আমরা যেটা করতে পারি, ইউটিউবেরই আলাদা একটা লাইব্রেরি আছে যেখান থেকে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা কালেক্ট করতে পারি। আপনার ভিডিওর জন্য পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেখান থেকে কালেক্ট করতে পারবেন এবং এই ভিডিওগুলো আপনি চাইলে ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন, কোনো কপিরাইট ইস্যুস থাকবে না। youtube.com সার্চ করতে হবে আপনার ফোন থেকে অথবা পিসি, ল্যাপটপ থেকে, যে কোনো জায়গা থেকে হোক। তো আমরা ডেস্কটপ মোডে হচ্ছে ইউটিউবটা ওপেন করব। তারপর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে ইউটিউব অডিও লাইব্রেরি মানে মিউজিকের আইকনে ক্লিক করব। তারপর আপনার সামনে মিউজিকগুলো দেখতে পাবেন। এখানে ফিল্টারিং করে নিতে পারেন। এখান থেকে আমরা জনরাতে যে যদি সিনেমাটিক দেই তাহলে সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমাদের সামনে আসবে। তবে এখানে 95% মিউজিকই কিন্তু কপিরাইট ফ্রি। তবে কিছু কিছু মিউজিক আছে যেগুলোর পাশে সি আইকন দেখতে পাবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি নাই, একটু প্রবলেম হতে পারে। তাই যেগুলোর পাশে ইউটিউবের আইকন আছে এগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারেন ডাউনলোড করে, কোনো প্রবলেম হবে না। ইভেন আমি নিজেও ব্যবহার করছি। হিটপাও, এডি মেকারে চলে আসলাম। এটা তাদের একটা পেইড কন্টেন্ট। আপনি চাইলে এটা দিয়ে ভিডিও এডিটিং শুরু করতে পারেন। তবে এটা দিয়ে আমরা ভিডিওটা এডিট করে দেখাবো আপনাদেরকে। শুরুতে যেটা আপনারা দেখলেন, এখানে অনেকগুলো টুল আছে আপডেট, সেগুলো নিয়ে আমরা এক এক করে কথা বলবো। তো প্রথমে আমরা ক্লিপগুলো অ্যাড করে ফেলবো এবং এখানে যা যা ফিল্টার দরকার, আপডেট সব আপনার অ্যানিমেশন দরকার, টেক্সট অ্যানিমেশন বলেন, সো এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যারা অনেকটা ক্যাপকাট ইউজ করেছেন আমার মনে হয় যে তারাও এটা ইউজ করতে পারবেন। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মিউজিকের কালেকশন আছে। তবে আমরা যে মিউজিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ডাউনলোড করে, সেটা কিন্তু আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি এবং ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমরা আরও একটা ফিচার পাচ্ছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে, যেটার মাধ্যমে মাত্র এক ক্লিকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন উইদাউট গ্রিন স্ক্রিন। অনেকে ভাবেন যে হয়তো বা গ্রিন স্ক্রিন ছাড়া হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল না, বাট আপনারা চাইলে এটা করতে পারেন। এখানে গ্রিন স্ক্রিনের প্রয়োজন হয় না। তো এখানে আমরা দুইটা উপায় কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এখান থেকে আমরা এভাবেও চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। আরেকটা কাজ করতে পারি, সরাসরি আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আপনি যদি এখান থেকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকেও আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে তো কোনো একটা ইমেজ আমাদেরকে ব্যবহার করতে হবে, রাইট? সো তার জন্য আমরা যেটা করবো, একটা আগে থেকে আমাদের একটা ইমেজ রেডি করা আছে যেটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা, একটা কর্পোরেট টাইপ ব্যাকগ্রাউন্ড। সো এটা আমরা চাইলে যদি এই লেয়ারটা এদিকে নিয়ে আসি, এটার নিচে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে ইনস্ট্যান্ট আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারছি। সো আশা করি এই টুলটা আপনাদের কাজে লাগবে এবং আরও অনেকগুলো টুল আছে। তবে আপনাদেরকে আরও একটা স্পেশাল টুল সম্পর্কে কথা বলতে চাই, সেটা হচ্ছে এআই অ্যাভাটার। এটা আপনি এখানেই পেয়ে যাবেন। এখান থেকে আমরা যেটা করব, আমাদের টেক্সট টু স্পিচ হতে পারে বা অডিও দিয়ে হতে পারে। আমরা টেক্সট দিচ্ছি, এখান থেকে একটা অ্যাভাটার চুজ করে আমরা ভয়েস সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা চাইলে ভিডিও দিয়েও করতে পারি বা ফটো দিয়ে আপনি করতে পারেন, আপনার কোনো কাস্টম ফটো দিয়েও করতে পারেন। তো আমরা এখান থেকে এটা নিয়ে এসে জেনারেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিপ্টটা দিয়েছে ওইটা দিয়ে কিন্তু এটা প্লে হয়। Hi everyone. Today we are going to talk about one new AI feature.
আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমার কাছে এটা খুব ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। আপনি চাইলে এই হিটপাও ইডি মেকার দিয়ে আপনার ভিডিও এডিটিং যে জার্নিটা আছে ইনিশিয়ালি, এটা চাইলে আপনি শুরু করতে পারেন। এবং এক্সপোর্ট প্রসেসটা যদি বলি, রেন্ডার প্রসেসটা, ওখানে আসলে খুব বেশি সময় লাগছিল না। আমরা এই ভিডিওটা এডিট করার পর যখন সেটাকে আমরা এক্সপোর্ট করতে গেলাম, যে দেখলাম যে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেটা খুব দ্রুতই আমরা এক্সপোর্ট করতে পারছি। সো এই ছিল আমাদের হিটপাও ইডি মেকার নিয়ে আমাদের এই কন্টেন্ট।